আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে পেট একদম ভরা কিন্তু তারপরেও কিছু একটা খেতে ইচ্ছে করছে? আজকে আমরা এই অদ্ভুত অনুভূতির পেছনের কারণটা একটু জানার চেষ্টা করব। দেখব খিদে না পেলেও কেন আমরা খাই, আর এর জন্য আমাদের দুই ধরনের ক্ষুধা নিয়ে কথা বলতে হবে। আমার মনে হয় এই ঘটনাটা অনেকের সাথেই মেলে, তাই না? এটা খুবই সাধারণ একটা অভিজ্ঞতা, আর এটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। তো কেন হয় এমনটা? এর পেছনে আসলে কি কাজ করে? চলেন একটু গভীরে গিয়ে দেখি। তো চলেন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। আমাদের শরীরে আসলে দুই ধরনের ক্ষুধা কাজ করে। একটা হলো আসল মানে শারীরিক ক্ষুধা, আর অন্যটা হলো মানসিক বা আবেগের ক্ষুধা। আর এই দুটোর মধ্যে তফাৎটা ধরতে পারাটাই কিন্তু সুস্থ থাকার দিকে প্রথম ধাপ। তো প্রথমে আসি শারীরিক ক্ষুধার কথায়। এটা হলো আমাদের শরীরের আসল চাহিদা। মানে গাড়ির চলতে যেমন তেল লাগে, আমাদের শরীরেরও ঠিক তেমনি শক্তির জন্য খাবার দরকার হয়। যখন শরীরে শক্তির ঘাটতি হয় তখন পেট গুড়গুড় করে, শরীর দুর্বল লাগে। এইগুলোই হলো আসল খিদের লক্ষণ। এই খিদেটা ধীরে ধীরে বাড়ে, আর ভাত রুটির মতো সাধারণ খাবার খেলেই এটা মিটে যায়। আর অন্যদিকে আছে মানসিক ক্ষুধা, যেটা কিন্তু একদমই আলাদা একটা ব্যাপার। এটা শরীরের দরকার থেকে আসে না, আসে আমাদের আবেগ থেকে। ধরেন মনটা খুব খারাপ, আর হঠাৎ করে আইসক্রিমটা চিপস খেতে ইচ্ছে হলো। এটাই হলো মানসিক ক্ষুধা। দুঃখ, টেনশন বা একঘেয়েমি কাটাতে আমরা প্রায়ই এই ধরনের খাবারের দিকে ঝুঁকে পড়ি। এইখানে এক নজরে পার্থক্যগুলো দেখে নিলে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখেন, আসল খিদেটা আস্তে আস্তে বাড়ে, আর পেট ভরে গেলে একটা তৃপ্তির অনুভূতি হয়। কিন্তু মানসিক খিদেটা হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে, আর খাবার পর প্রায়ই একটা অপরাধবোধ বা খারাপ লাগা কাজ করে। এই ছোট ছোট পার্থক্যগুলো চিনতে শেখাটাই হলো আসল কাজ। তাহলে প্রশ্ন হলো, এই দুই খিদের চক্কর থেকে বের হবার উপায়টা কি? এখানেই আসে মাইন্ডফুল ইটিং বা মননশীল খাদ্যাভ্যাসের ধারণাটা। এটা কিন্তু কোনো কঠিন ডায়েট না, বরং এটা এমন একটা অভ্যাস যা আমাদের খাওয়ার ধরনটাকে বুঝতে সাহায্য করে। হার্ভার্ডের এই কথাটা কিন্তু দারুণভাবে পুরো বিষয়টা বুঝিয়ে দেয়। এর আসল কথা হলো খাবারটাকে বিচার না করে এর অভিজ্ঞতাটাকে পুরোপুরি অনুভব করা। যখন আমরা আমাদের সব ইন্দ্রিয় দিয়ে খাবারের সাথে একটা সংযোগ তৈরি করি, তখন শরীরের আসল প্রয়োজনটা আরও ভালোভাবে বুঝতে পারি। এই বিষয়টা কিন্তু খুব জরুরি। মননশীল খাদ্যাভ্যাস মানে কোনো কিছু খাওয়া বারণ বা কঠোর নিয়মকানুন নয়, বরং এটা আমাদের শেখায় যে খাওয়ার সময়টা নিয়ে কোনো রকম অপরাধ বোধ না রেখে শুধু মুহূর্তটাকে খেয়াল করা। চলেন এবার মন দিয়ে খাওয়ার কিছু সহজ কৌশল জেনে নিই। প্রথমত, খাবারের স্বাদ, গন্ধ, রং সব কিছু মন দিয়ে উপভোগ করা। দ্বিতীয়ত, খাওয়ার সময় টিভি বা মোবাইল ফোনটা একটু দূরে রাখা, যাতে পুরো মনোযোগটা খাবারের দিকেই থাকে। আর হ্যাঁ, অবশ্যই ধীরে ধীরে চিবিয়ে খাওয়া। এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু বুঝতে সাহায্য করবে যে কখন পেটটা আসলে ভরেছে। এখন প্রশ্ন আসতেই পারে, এই যে এত কথা, এগুলোর কি কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে? মানে এটা কি আসলেই কাজ করে? চলেন একটু ডেটা দেখা যাক। কিছুদিন আগেই একটা খুব নির্ভরযোগ্য গবেষণা করা হয়েছে, যেটাকে বলে র্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়াল। মানে এটা এমন একটা গবেষণা যেটার ওপর বিজ্ঞানীরা খুব ভরসা করেন। সেখানে অতিরিক্ত ওজনের কিছু প্রাপ্তবয়স্কদের ওপর 7 সপ্তাহের একটা মননশীল খাদ্যাভ্যাস প্রোগ্রামের প্রভাব পরীক্ষা করা হয়। এই গবেষণার সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এর দীর্ঘস্থায়ী প্রভাব। মানে 1 বছর পরেও দেখা গেছে যারা মন দিয়ে খাওয়ার অভ্যাসটা করেছেন, তাদের মধ্যে আবেগের বশে খাওয়ার প্রবণতা অনেকটাই কমে গেছে। পরিসংখ্যানের ভাষায় এর প্রভাব হলো D=0.69, যা একটা বেশ শক্তিশালী পরিবর্তন নির্দেশ করে। এই বার চার্টটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখেন, যে গ্রুপটা মননশীল খাদ্যাভ্যাস অনুশীলন করেছে, মানে বাম দিকের বারটা, তাদের মানসিক ক্ষুধা কমার হার অন্য গ্রুপের মানে ডান দিকের বারটার তুলনায় প্রায় দ্বিগুণ। তার মানে এটা পরিষ্কার যে এই পদ্ধতিটা সত্যিই কাজে দেয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পদ্ধতির মূল উদ্দেশ্য কিন্তু ওজন কমানো ছিল না, বরং খাবারের সাথে একটা সুস্থ সম্পর্ক তৈরি করা। যারা এটা অনুশীলন করেছেন তারা খাবারের আকর্ষণে কম সাড়া দিয়েছেন এবং নিজেদের প্রতি আরও সদয় হতে শিখেছেন, যা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। তো অনেক তো থিওরি হলো,
এবার চলেন দেখি আমরা নিজেরা এটা কিভাবে শুরু করতে পারি। এমন কিছু সহজ টুলস বা কৌশল নিয়ে কথা বলা যাক যা আজ থেকেই ব্যবহার করা সম্ভব। প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল উপায়টা হলো মাইন্ডফুল পজ বা মননশীল বিরতি। মানে কিছু খেতে ইচ্ছে করার সাথেই সাথেই খেয়ে না ফেলে মাঝখানে ছোট্ট একটা মুহূর্ত থামা। এই বিরতিটুকুই কিন্তু ভাবার সুযোগ করে দেবে। এই বিরতির সময় নিজেকে এই প্রশ্নগুলো করা যেতে পারে। বিশেষ করে অ্যাপেল টেস্টটা দারুণ কাজের। যদি একটা আপেল বা অন্য কোনো স্বাস্থ্যকর খাবার খেতে ইচ্ছে না করে, তাহলে খুব সম্ভবত এটা আসল খিদে নয়, এটা মানসিক ক্ষুধা। যখনই দেখবেন মনটা খুব অস্থির লাগছে বা আবেগের বশে কিছু খেতে ইচ্ছে করছে, তখনই গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়ামটা করে দেখতে পারেন। এটা আমাদের নার্ভাস সিস্টেমকে শান্ত করে আর আবেগের উপর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে সাহায্য করে। সবশেষে আরও কিছু ছোট কিন্তু কাজের টিপস, যেমন পর্যাপ্ত পরিমাণে জল পান করা, কারণ অনেক সময় আমরা তৃষ্ণাকেই খিদে বলে ভুল করি। মন খারাপ লাগলে হাঁটতে যাওয়া বা বন্ধুর সাথে কথা বলা। আর সবচেয়ে বড় কথা হলো নিজের ওপর একটু দয়া দেখানো। এটা একটা লম্বা সফর, একদিনে সব কিছু বদলে যাবে না। তাই পরের বার যখন খিদে পাবে, খাওয়ার আগে নিজেকে শুধু একবার জিজ্ঞেস করুন, এই খিদেটা কি শুধু শরীরের শক্তির জন্য, নাকি এর পেছনে অন্য কোনো আবেগ বা প্রয়োজন লুকিয়ে আছে? আপনার ক্ষুধা আসলে আপনাকে কি বলার চেষ্টা করছে? উত্তরটা হয়তো আপনাকেও অবাক করে দিতে পারে।